नमस्कार प्रिय दर्शक बंधुरा डेमोक्रेसी खबरेर आड्डा चैनेले आपनादेर सबाइके धन्यवाद। एबार महुआ मैत्रकेও तलब करलो एनफोर्समेंट डायरेक्टरेट। फरेन एक्सचेंज मैनेजमेंट एक्ट संक्षेपे फेमा, সেই ফেমা আইনে তাকে তলব করা হয়েছে সেই বহিষ্কৃত সাংসদকে। আগামী 19 ফেব্রুয়ারি ইডি দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। আর এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। বর্তমানে সিবিআই তদন্তের আওতায় রয়েছেন মহুয়া মৈত্র। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে মহুয়ার বিরুদ্ধে ব্যবসায়ী দর্শন হীরানন্দনীর থেকে উপহারের বিনিময়ে লোকসভার আদানি গ্রুপের বিরুদ্ধে প্রশ্ন করার অভিযোগ এনেছিলেন। তিনি আরও অভিযোগ করেন যে মহুয়া আর্থিক লাভের জন্য জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোষ করেছেন। পরবর্তীতে এথিক্স কমিটি লোকসভা থেকে তাকে বহিষ্কার করে। ইতিমধ্যেই দুর্নীতির অভিযোগের বিষয়ে সিবিআই এর প্রশ্নাবলীতে নিজের উত্তর জমা দিয়েছেন মহুয়া মৈত্র। সিবিআই বর্তমানে তার উত্তর পর্যালোচনা করছে এবং পরবর্তীতে দুর্নীতি বিরোধী ন্যায়পাল লোকপালের কাছে একটি রিপোর্ট জমা দেবে। এর আগে এদিন তৃণমূল সাংসদ দেবকেও তলব করে ইডি। প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টে তাকে তলব করা হয়েছে। যদিও এই বিষয়ে দেবের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সূত্রের খবর যতবার তাকে ডাকা হবে ততবারই তিনি যাবেন বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন দেব। এই প্রসঙ্গে কিছুদিন আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন যে দেব একবার দাঁড়াবেন না বলেছিলেন, আবার তিনি অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির অনুরোধে ঘাটাল লোকসভা কেন্দ্রেই আবার দাঁড়াবেন। এবং সেই সঙ্গে তিনি আরও অভিযোগ করেছেন যে কিছুদিন আগেই দিল্লিতে গিয়ে পেছনের গেট দিয়ে ঢুকে তিনি ইডির কাছে হাজিরা দিয়েছিলেন। আগামী 21 ফেব্রুয়ারি দিল্লিতে তাকে ডেকে পাঠানো হয়েছে। এর আগে গরু পাচার মামলায় তলব করা হয়েছিল এই অভিনেতা সাংসদকে। সেই সময় দেবকে নিজাম প্যালেসে তলব করা হয়। সূত্রের খবর সেই সময় এনামুল হকের সঙ্গে তাঁর কিছু যোগের বিষয় সামনে এসেছিল। তবে গোয়েন্দাদের তলবে সাড়া দিয়েছিলেন অভিনেতা। অন্যদিকে এদিন মুকুল রায়কেও তলব করেছে ইডি। আগামীকালের মধ্যে তাকে দিল্লিতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের দপ্তরে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। যদিও ঠিক কোন মামলায় তাকে তলব করা হয়েছে সেই বিষয়ে এখনও জানা যায়নি। তবে মুকুলের যা শারীরিক অবস্থা তাতে ইডি দপ্তরে পৌঁছানো কার্যত অসম্ভব বলেই জানিয়েছে তার পরিবার। মুকুলের ছেলে শুভ্রাংশু রায় জানান, বর্তমানে কাউকে চিনতে পারেন না মুকুল রায়, হাঁটতেও পারেন না, বাড়ির দোতলা থেকে নামতে পারেন না একতলায়, আর নামলেও কিছু সময়ের মধ্যেই শরীরে অস্বস্তি দেখা দেয়। তবে একই দিনে বঙ্গ রাজনীতির 3 জনকে ইডির নোটিশের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।